আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি বিবিএ সম্মান প্রথম বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বিষয়ের দ্বিতীয় অধ্যায় ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং প্রসেস নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের মূল বিষয় হচ্ছে হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ বলতে আমরা কি বুঝি? সম্পত্তি, দায় ও মালিকানা সত্ত্বের সম্পর্কের সমতাই হিসাব সমীকরণ। অর্থাৎ দ্য রিলেশনশিপ অফ অ্যাসেটস, লাইবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ অ্যান ইকুয়েশনের সূত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা জানি ইকুয়েশন মানে হচ্ছে এ সমান সমান এল প্লাস ও ই, অর্থাৎ সম্পত্তি সমান সমান দায় ও মালিকানা সত্ত্ব। হিসাব বিজ্ঞানের যে দুতরফা দাখিলা পদ্ধতি আছে, সেই দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে আমরা জানি প্রত্যেকটা লেনদেন সংগঠিত হলে একটা ডেবিট এবং একটা ক্রেডিট আকারে লিপিবদ্ধ করতে হবে। হিসাব সমীকরণ হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতিরই একটি মাধ্যম। আমরা সাধারণত প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট সময় শেষে প্রতিষ্ঠানের যখন আর্থিক বিবরণী তৈরি করি, তখন প্রতিষ্ঠানের সম্পত্তি এবং দায় ও মালিকানা সত্ত্বর পরিমাণ মিলে যায়। এটা মিলে যাওয়ার কারণ হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি ব্যবহার করার কারণে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে দেখো আমি একটা কোশ্চেন দিয়েছি। আমরা জানি এ সমান সমান এল প্লাস ওই। প্রথমে দেখো এখানে একটা কোশ্চেন বোধক চিহ্ন দেওয়া আছে, পরেরটায় এল দেওয়া আছে 50,000, অর্থাৎ লাইবিলিটিস দেওয়া আছে 50,000 টাকা, আর অনার্স ইকুইটি দেওয়া আছে 70,000 টাকা। তাহলে আমাদের এখানে নির্ণয় করতে হবে সম্পদের পরিমাণ কত, অর্থাৎ অ্যাসেটস এর পরিমাণ কত। আমরা জানি এ সমান সমান এল প্লাস ও ই। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে দেখো অ্যাসেট দেওয়া আছে। আমাদের এখানে 1 নম্বর কোশ্চেনে অ্যাসেট দেওয়া নেই, অ্যাসেটের এখানে একটা কোশ্চেন বোধক চিহ্ন দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখব এ সমান সমান লাইবিলিটিস দেওয়া আছে 50,000 টাকা প্লাস অনার্স ইকুইটি দেওয়া আছে 70,000 টাকা। তাহলে এটা যোগ করলে পাওয়া যাবে এ সমান সমান 50,000 আর 70,000 1,20,000 টাকা। তাহলে সুতরাং আমরা এখানে বলতে পারি এ সমান সমান টাকা 1,20,000। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন আমি বি প্রশ্নটা সমাধান করব। এখানে দেখো দেওয়া আছে অ্যাসেট দেওয়া আছে 1,30,000, লাইবিলিটিস দেওয়া আছে 40,000, বাট অনার্স ইকুইটি এখানে দেওয়া নাই। তাহলে আমরা এখানে কি নির্ণয় করব? অনার্স ইকুইটি নির্ণয় করব। আমরা ওই একই সূত্র দিয়ে এখানে অনার্স ইকুইটি নির্ণয় করব। কি লিখব? এ সমান সমান এল প্লাস ও ই। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো এখানে আমাদের অ্যাসেট দেওয়া আছে 1,30,000। এখানে প্রথমে লিখব 1,30,000 টাকা সমান সমান আমাদের এখানে লাইবিলিটিস দেওয়া আছে 40,000 টাকা। আমরা লাইবিলিটিস লিখব 40,000 টাকা প্লাস তারপরে অনার্স ইকুইটি কত এটা দেওয়া নাই, আমাদের অনার্স ইকুইটি বের করতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি অনার্স ইকুইটি। তাহলে এখন আমরা যোগ বিয়োগ করতে পারি 1,30,000 সমান সমানের ওই পাশে প্লাস আছে, এই পাশে এসে মাইনাস হয়ে যাবে। 40,000 সমান সমান অনার্স ইকুইটি। 1,30,000 টাকা থেকে 40,000 গেলে থাকবে কত? 90,000 টাকা। 90,000 সমান সমান অনার্স ইকুইটি। তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং অনার্স ইকুইটি
সমান সমান টাকা 90,000। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা এখন 3 নম্বর কোশ্চেন সমাধান করব। 3 নম্বরে কি আছে দেখো, এখানে অ্যাসেট দেওয়া আছে 1,70,000 টাকা, লাইবিলিটিসের এখানে একটা কোশ্চেনবোধক চিহ্ন দেওয়া আছে, আবার অনার্স ইকুইটি দেওয়া আছে 60,000 টাকা। তাহলে আমরা এখানে আমাদের এখানে নির্ণয় করতে হবে কি, লাইবিলিটিস নির্ণয় করতে হবে। তাহলে আমরা একই সূত্র দিয়ে আমরা লাইবিলিটিস করতে পারি। দেখো, সি সমান সমান এ সমান সমান এল প্লাস ও ই। প্রিয় শিক্ষার্থীবিন্দু, আমাদের এখানে দেখতে হবে অ্যাসেট দেওয়া আছে কত টাকা, 1,70,000 টাকা অ্যাসেট দেওয়া আছে, সমান সমান লাইবিলিটিস দেওয়া নাই, অনার্স ইকুইটি দেওয়া আছে হচ্ছে 60,000 টাকা। তাহলে আমরা ক্যালকুলেশন করতে পারি এখন 1,70,000 মাইনাস 60,000 সমান সমান এল। তাহলে যোগ বিয়োগ করে আমরা কত পাবো, 1,10,000 সমান সমান এল। তাহলে সুতরাং এল সমান সমান টাকা 1,10,000। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। ধারাবাহিকভাবে আমি তোমাদের এই প্রত্যেকটা অধ্যায়ের অঙ্কগুলা ধারাবাহিকভাবে করানোর চেষ্টা করব ইনশাল্লাহ। প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফলো দিয়ে রাখবে, তাহলে ইনশাল্লাহ তোমরা পরবর্তী ক্লাসগুলো পাবে এবং ক্লাসগুলো করে উপকৃত হবে। আজ আর নয়, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।